আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো ডিম পোচ ভুনা বা ডিম তেলানি। খুবই সহজ একটা রেসিপি, খুবই অল্প সময়ে এই রেসিপিটা করা যায়। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ও 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর দিয়ে দিব টমেটো কুচি। এই রেসিপিটা রান্না করা যতটা সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষাবো যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। যারা যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেন নাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি খেতে খারাপ লাগবে না। খুবই মজার একটা রেসিপি আর খুবই সহজে এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর একটা একটা করে ডিম ভেঙে পানির উপরে দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করব। কিছুক্ষণ ঢেকে রান্না করলে কিন্তু ঝোলটা শুকিয়ে আসলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নতুন নতুন আরও ভিডিও বা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটা একদমই শেষ পর্যায়ে। এখন নামানোর আগে আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব একটু ধনিয়া পাতা। এখানে আপনারা চাইলে ধনিয়া পাতার জায়গায় ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নতুন আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।